মনে হচ্ছে ২০২৬-এর যে বিধানসভা নির্বাচনটা হতে চলেছে পশ্চিমবঙ্গে, এরকম নির্বাচন হয়তো আজ অব্দি পশ্চিমবঙ্গবাসী কখনো দেখেনি। মানে নির্বাচন কমিশন এবারে এই ভোটটাকে যেভাবে সংগঠিত করতে চলেছে, তা মানে আনএক্সপেক্টেড ছিল যে ২৪ ঘন্টা আগে থেকে বা বলা চলে ২ দিন আগে থাকতেই বাইকের ওপর রেস্ট্রিকশন চালু করলো এবং ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কিছু শিথিলতা রয়েছে, কিন্তু ভোটের আগের দিন সন্ধ্যে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত টোটালি রেস্ট্রিক্টেড। মানে মেডিকেল এমার্জেন্সি বা পারিবারিক কাউকে নিয়ে যাতায়াত এবং তার সাথে স্কুল বা অন্য কোনো পারপাসে একমাত্র যাওয়া যাবে সেদিন সকালবেলা, অর্থাৎ ভোটের দিন সকালবেলা তো বেরোনোই যাবে না গাড়ি নিয়ে, আর গেলেও সিঙ্গেল যেতে হবে এবং প্রপার ভ্যালিড রিজনে দেখাতে হবে। এছাড়া লোকাল থানা থেকে একটা পারমিশন পেপার নিয়ে যেতে হবে যে আমি এই কারণে গাড়িটা নিয়ে বেরোচ্ছি, আমাকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই পারমিশনটা দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এইবারে যে ভোটটা হতে চলেছে, এরকম ভোট অনেকে বলছেন ২০১১-র মতো। আমার অন্তত মনে হচ্ছে ২০১১ কি তার আগে কখনোই পশ্চিমবঙ্গে এরকম ভোট হয়নি। যে ভোটে সিআরপিএফ যেখানে সাজোয়া গাড়ি থেকে আরম্ভ করে সেরকম প্রপার যেগুলো রেড ফ্ল্যাগ জোনের মধ্যে রয়েছে, অর্থাৎ মানে একেবারেই একটা ডেঞ্জার জোনের মধ্যে ভোটগুলো হচ্ছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে শীতলকুচি। সেই সব জায়গায় ভোটগুলোর জন্য আলাদাভাবে সাজোয়া গাড়ি নিয়ে, বম্ব স্কোয়াডের গাড়ি নিয়ে ঘুরছে সিআরপিএফ। মানে এই একটা ব্যাপার তো থাকছেই যে ভোটের দিন সকালবেলা প্রত্যেক বছর দেখা যায় যে প্রার্থীরা তারা লোকাল এরিয়াতে রীতিমতো ৪০ জন ৫০ জন নিয়ে বাইক নিয়ে র্যালি করতে করতে ঘুরে বেড়ায়, বিভিন্ন বুথগুলো ঘুরে বেড়ায়, কিন্তু এইবারে সেই রেস্ট্রিকশন থাকছে, অর্থাৎ প্রার্থীরা সেইভাবে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স খাটাতে পারবে না। সেকেন্ড থিং হচ্ছে যে এই জায়গাগুলোতে ঘোরার জন্য যে প্রপার পুলিশ যদি কোনো পারমিশন দেয় তাহলে তার ক্রস চেকিং করবে সিআরপিএফ। তাহলে বোঝাই যাচ্ছে যে গাড়ি নিয়ে তো বেরোনো যাবে না। এই নিয়ে যদিও বর্তমান সিএম বলেছেন যে তাহলে মানুষজন গ্রামের দিকে বাড়ি ফিরবেন কী করে, যারা দূর থেকে ভোট দিতে আসছেন বাইকে করে। সেটা যেমন ভ্যালিড রিজন, তাহলে তার জন্য বলে দেবে যে আমি ভোট দিতে আসছি, তার জন্য ভোটের স্লিপ এবং প্রপার যা যা ডকুমেন্টস থাকবে সেটা থাকবে। কিন্তু এই যে ভোটের আগের দিন সন্ধ্যে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত যে রেস্ট্রিকশনটা রয়েছে, যে একেবারেই বেরোনো যাবে না, বেরোলে এই ভ্যালিড রিজনে এই ভ্যালিড পেপার নিয়ে বেরোতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাইরে থেকে যারা ঢুকছে বা হয় না যে বাইরের স্টেট থেকে অনেকেই ভাড়া করা মানুষজনদের নিয়ে আসে, আমি সে সমস্ত কথাগুলো ওপেনলি আর বলছি না, সেইগুলোর ওপর রেস্ট্রিকশন হয়ে গেল। আর অবশ্যই কলকাতা পুলিশ বলুন বা রাজ্য পুলিশ, এরা এখন টোটাল ইলেকশন কমিশনার হয়ে কাজ করছে। তো নিউট্রাল কাজটা হবে, বিভিন্ন অবজারভারদের বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেওয়া হচ্ছে, রিপোস্টিং করে দেওয়া হচ্ছে, ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু এফেক্ট ফেলবে যে একটা স্বচ্ছ ভোট করানোর জন্য। মাথায় রাখতে হবে যে হয়তো ২০২৬-এর ভোটটাই হচ্ছে যে প্রথম এবং শেষ ভোট রাজ্যের, যেখানে সিঙ্গেল ভোট হয়ে যাচ্ছে বিধানসভার পারপাসে। ২০২৯ বা ২০৩১-এ বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেরকম হলে লোকসভা আর বিধানসভা একসঙ্গে ভোটটা হবে। তো এইবারের ভোটে কিন্তু খরচা অনেক বেশি হচ্ছে। ইলেকশন কমিশনের প্রায় ৯ করে ৮০,০০০ থেকে ৯০,০০০ কোটি টাকার কাছাকাছি খরচ হবে এই ভোটটা সংগঠিত করার জন্য আশা করা হচ্ছে। তার বেশিও হতে পারে বা তার কমও হতে পারে, এক্সাক্ট ফিগারটা হয়তো পরে জানা যাবে। বাট এটা মাথায় রাখতে হবে যে এই খরচ সাপেক্ষে ভোটটাকে করাটা ইটস নট এ জোক, এবং প্রপার সুপারভিশন, প্রপার মনিটরিং করা, তার জন্য সিসিটিভি লাগানো, লোকাল যে সমস্ত ক্যাবগুলো বুক করেছে তার মাথায় ক্যামেরা লাগানো রয়েছে যে কী করে পুরো জায়গাটাকে মনিটরিং করা হবে, তার রেকি করা হয়েছে অনেক মাস ধরে, প্রায় ২ মাস ধরে সিআরপিএফ চলে এসছে এই ভোটটাকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য, জায়গাটাকে বোঝার জন্য রুট মার্চ করেছে। আগে যেরকম হতো শুধু ঘুরতো, এখন সেটা নয়, এখন আরও স্ট্রিক্টলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করছে। তো বাইক রেস্ট্রিকশানে হয়তো কিছুটা সুবিধা হবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে নিউট্রালি একটা স্বচ্ছ, বিকেল ৫টার পর বলে যে অনেক কিছু রিগিং টিকিং হয়, সেগুলোর উপরও কন্ট্রোল করতে পারবে ইলেকশন কমিশন। তো দেখা যাক চৌঠামে অ্যাকচুয়ালি কে এই বিধানসভা জেতে এবং কার দখলে যায় পশ্চিমবঙ্গ, কোন দল চালনা করবে। দেখতে থাকুন বং স্টোরিজ, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেল।